আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে তাজবিদ নিয়ে। আসো আমরা তাজবিদ কি এটা জেনে নেই। আজকের পড়াতে মূলত কোনো সমাধান আমরা করে দেব না, জাস্ট পড়াগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। দ্যাট মিনস তোমরা যারা বুঝতে চাও তারা কিন্তু ভিডিওটা দেখতে পারো, কিন্তু আজকে কোনো কাজের সমাধান আমরা দিচ্ছি না। তো আসো আমরা একটু জেনে নেই তাজবিদ কি। সো এই তাজবিদ জানার জন্য আমরা যেটা করতে পারি, যেখানে দেখো যেমন তাজবিদ বলছে পবিত্র কুরআন তেলাওয়াতের ফজিলত অনেক, নিঃসন্দেহে অনেক ফজিলত। এটি নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কুরআন তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। অর্থাৎ একটি হরফ যে পড়বে তার মানে সে একটি নেকি লাভ করবে, আর এ নেকির পরিমাণ হলো 10 গুণ, অর্থাৎ সে 10 গুণ সওয়াব পাবে। ঠিক আছে, আচ্ছা। তো আসো এরপরে কি বলছে, যে পবিত্র কোরআনের প্রতিটি হরফ বা বর্ণ তিলাওয়াতের 10টি করে সওয়াব লেখা হয়। ঠিক আছে, 10টি করে সওয়াব কিন্তু প্রত্যেকটা বর্ণর জন্য লিখতে হবে। মানে এখানে দেখো বলছে যে একটা হরফ পাঠ করবে সে একটা নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হলো 10 গুণ, মানে 10টা নেকি পাবে আর কি। ঠিক আছে, সো একটা হরফের জন্য বা বর্ণের জন্য 10টি করে সওয়াব লেখা হবে। এখন এখানে বলছে, দেখো এখানে লেখা আছে আরবি, যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে মোট 19টি বর্ণ আছে। কেউ যদি এটি তিলাওয়াত করে তাহলে 19 গুণন 10 মানে 190টি নেকি লাভ করবে। তাহলে কিন্তু অনেক হিউজ পরিমাণে, অনেক বেশি সওয়াব। অর্থাৎ কেউ যদি এই কুরআন তেলাওয়াতটা করে, ঠিক আছে, তাহলে যেমন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলাতেও 19টি বর্ণ আছে, এখানে 190টি নেকি লাভ করবে। কারণ হচ্ছে 19 গুণ 10, কারণ একটি নেকির সাথে কি হবে, 10 গুণ হবে। ঠিক আছে, কোরআন তেলাওয়াত করতে হবে তাজবিদ অনুসারে। আল কোরআনকে নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী শুদ্ধ ও সুন্দররূপে পাঠ করাকে তাজবিদ বলে। তাজবিদ কাকে বলে, মানে কোরআন তেলাওয়াত করতে হবে আর একটা সুন্দরভাবে, আর আল কোরআনকে নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী শুদ্ধ এবং সুন্দরভাবে তেলাওয়াত করাকে কি তাজবিদ বলে। তাজবিদ অনুসারে কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানে দেখো এটা বলছে কি বলছে, কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে। কোরআন তেলাওয়াত ধীরে ধীরে করতে বলছে এবং সুন্দরভাবে সুস্পষ্টভাবে। এটা লেখা আছে কোথায়, সূরা আল মুজাম্মিলের আয়াত 4। ঠিক আছে, তার মানে ধীরে ধীরে সুন্দর করে পড়তে হবে আমাদেরকে কোরআন শরীফ। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় গুনাহের মানে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অশুদ্ধ তেলাওয়াতের ফলে সালাতও পূর্ণাঙ্গ হয় না। তাই আমাদেরকে অবশ্যই তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত পড়তে হবে। তার মানে কোরআন তেলাওয়াত করার সময় আমাদেরকে শুদ্ধভাবে করতে হবে। যদি আমরা তাজবিদ ভুল করি তাহলে মানে উল্টো আরও গুনাহ হবে। তাই আমাদেরকে কী করতে হবে, তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে, এবং কোরআন তেলাওয়াত যদি আমরা অশুদ্ধভাবে করি তাহলে কিন্তু নামাজও হবে না, মানে সালাতও পূর্ণাঙ্গ হয় না। তাই বলছে, তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াতের বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেমন মাখরাজ, সিফাত, মাদ, ওয়াকফ, গুন্নাহ ইত্যাদি। পূর্ববর্তী শ্রেণীর সময় আমরা কিন্তু তাজবিদের বেশ কিছু নিয়মও জানছিলাম, তাই না? এই শ্রেণীতে আমরা মাদ এবং ওয়াকফ সম্পর্কে জানবো। তার মানে আমরা কিন্তু তাজবিদের মধ্যে কিন্তু মাখরাজ, সিফাত, মাদ, ওয়াকফ, গুন্নাহ, ঠিক আছে, এই বিষয়গুলো জানা দরকার। আমরা এখন মাদ এবং ওয়াকফ সম্পর্কে জানবো। মাখরাজ সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম। ওকে, তো আসো আমরা কি বলতে দেখি, মাদ কি জিনিস। মাদ মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা, লম্বা করা, অর্থাৎ লম্বা করে পড়া, সুর দিয়ে পড়া, টান দিয়ে পড়া, টেনে পড়া, মানে দীর্ঘ করে পড়া। তাজবিদের পরিভাষায় মাদ্দের হরফের ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলে। মানে তাজবিদের পরিভাষায় মাদ্দের হরফের ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলে। মাদ বিশিষ্ট হরফটি উচ্চারণকালে শ্বাস ও আওয়াজকে দীর্ঘ করে পড়তে হয়, দীর্ঘ করে পড়তে হয়। আলিফ যেমন যে অনেকটা লম্বা করে, আলিফ, ওয়াও, ইয়া এরকম করে পড়তে হয়। ঠিক আছে, মাদ্দের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। তো এগুলো দেখো এখানে বিস্তারিত আছে যে কেমনে মাদ্দের হরফ উচ্চারিত হবে, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, যেমন আলিফের পূর্বের হরফে যদি জবর থাকে তাহলে উচ্চারণটা এরকম হবে। আমি এটা বুঝাইতে পারতেছি না, কারণ আমি নিজেই আরবি পড়তে পারি না। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। তোমরা যারা আরবি পড়তে পারো তারা ভালোভাবে সেটা বুঝে নেবে। ঠিক আছে, তো আমরা যেটা বুঝতে পারলাম যে এই 3টি হরফ থাকে,
আলিফ, ওয়াও এবং ইয়া, মানে মাদ্দের হরফ কয়টি? 3টি, এবং ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ হয় সেটা এখান থেকে বর্ণনা করা আছে, সেটা তোমরা দেখে নেবে। মাদের প্রকারভেদ, মাদ অ্যাকচুয়ালি প্রধানত 2 প্রকার, ঠিক আছে? মাদ হচ্ছে প্রধানত 2 প্রকার, মাদ্দে আসলি মানে মূল মাদ, মাদ্দে ফারুই বা শাখা মাদ। নিম্নে এই দুইটার একটা আলোচনা তুলে ধরা হয়েছে। বলছে যে মাদ্দে আসলি কি জিনিস, মানে ওয়াও সাকিনের পূর্বের হরফে পেশ, ওয়াও সাকিনের পূর্বের হরফে পেশ, আলিফের পূর্বের হরফে জবর, ইয়া সাকিনের পূর্বের হরফে জের থাকলে মাদ্দে আসলি বলে, ঠিক আছে? অন্যভাবে এরকম বলা যায় যে মাদ্দের হরফের পূর্বে বা পরে জজম মানে হামজা কিংবা তাসদিদ না থাকলে তাকে মাদ আসলি বলে। মানে যদি জজম, হামজা, তাসদিদ এগুলো না থাকে তাহলে এটা কি? মাদ্দে আসলি, ঠিক আছে? মাদ্দে আসলিকে সংক্ষিপ্ত অন্য নামে আবার তাবিউ বলা হয়। এরূপ মাদকে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করতে হয়, 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, মানে সাধারণত কিন্তু অনেক সময় কিন্তু আলিফের পরিমাণটাকে আমরা জেনে নিই যে একটা সোজা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বাঁকা করতে হাতের আঙ্গুলে তালুতে রাখতে যে সময়ের প্রয়োজন তাকে 1 আলিফ পরিমাণ সময় বলে, ঠিক আছে? তাহলে হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে বাঁকা করে হাতের তালুতে রাখতে যে সময়টা লাগে তাকে আমরা 1 আলিফ পরিমাণ সময় বলা হয়। অনেক সময় 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ পরিমাণ সময় নির্ধারণ করা হয়, ঠিক আছে? এখানে কিছু উদাহরণও কিন্তু দেওয়া আছে যে কোনটা 1 আলিফ, কোনটা 2 আলিফ, কোনটা 3 আলিফ, এটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মাদ্দে শাখা বা মাদ্দে ফারই এটার কথা একটু বলা আছে এখানে। বলছে যে তাহলে মাদ্দে অর্থ শাখা বা প্রশাখা, মানে ফারই অর্থ হচ্ছে শাখা বা প্রশাখা বিশিষ্ট। মাদ্দে আসলি থেকে যে সকল মাদ বের হয়ে মাদ্দে ফারই বলে। মাদ্দে আসলি থেকে যে সকল মাদ্দ বের হয়, ঠিক আছে? অর্থাৎ মাদ্দের হরফের পরে জজম, হামজা, তাসদিদ থাকলে সেসব স্থানে দীর্ঘ করে পড়তে হয়, একে মাদ্দে ফারই বলে। আর আগেরটা কি বলেছিলাম যে জজম, হামজা, তাসদিদ না থাকলে, আর এটা হচ্ছে থাকলে, ঠিক আছে? তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো অবশ্যই দেখে নেবে। এটা অ্যাকচুয়ালি কী ছিল যে মাদ্দের প্রকারভেদটা এখানে আলোচনা করা ছিল, ঠিক আছে? তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যারা আরবি পাঠা বুঝতে পারো, অথবা টিচাররাও তোমাদেরকে বুঝাবে, ঠিক আছে? আমি আরবি পড়তে জানি না, এর কারণে আমি তোমাদেরকে সহিশুদ্ধভাবে পড়াইতে পারলাম না, এর জন্য অবশ্যই দুঃখিত, ঠিক আছে? সো তোমরা এরপরে আমরা পরের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা এই জোড়ায় কাজগুলো করে দেখাবো। এই পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখো, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।